এত বড় ফ্যাসিস্ট, এত বড় গণহত্যাকারী, এত বড় লুটপাটকারী বাংলাদেশে 54 বছরে কখনো কেউ দেখেনি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে এই গণহত্যাকারীদের, লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের উঠতে হবে। শেখ হাসিনা এখন পলাতক অবস্থায়, যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না, যারা এই দেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও, চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে এই গণহত্যাকারীদের, লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের উঠতে হবে, ঠেকাতে হবে, সজাগ থাকতে হবে। আর তা যদি সজাগ না থাকে, তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে, যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে, জনগণের হৃদয় সরকার হিসাবে আসবে, সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে। আর সেই ভোটকে যারা বিভিন্ন তালবাহানা, বিভিন্ন ওজর আপত্তি, বিভিন্ন মতলবী কাণ্ড খানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারাই হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের, স্বাধীনতা, সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকি, বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশ থাকলে ৭১-এর মুক্তিযুদ্ধ থাকবে। বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র, স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের যে রক্ত দেওয়ার স্মৃতি, সেগুলো থাকবে। সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যে লড়াই 17 বছর ধরে করেছেন, যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করেন নাই, সেই নেতৃত্বের দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বই পারে বাংলাদেশকে রক্ষা করতে।